হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ব্লগ শুরু করছি, ব্লগের সঙ্গে থাকুন। আজ বারটা সোমবার। আজ রেমালের দাপটে আজ সারাদিন বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছে। ভাবলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি। আজ দিনটা আপনাদের সাথে শেয়ার করি। আজ এখন আমি ছাদে চলে এসেছি আপনাদের দেখাবো বলে যে কীরকম ঝোড়ো হাওয়া বইছে। আর আমাদের ছাদে তো এই ঝোড়ো হাওয়া বৃষ্টির দাপটে পাখিরাও আশ্রয় নিয়েছে। দেখলেই বুঝতে পারবেন, আমি গেছি বলে ভয়ে অনেকে উড়ে গেছে পাখিরা। দেখুন, এটা আমাদের পাশে আমার খুড়শাশুড়ি মানে কাকিমাদের গাছের আম হয়েছে। দেখুন, আমগুলো সব ঝরে পড়ে যায়নি, ঝড়ে এখনও আছে। বৃষ্টি অজরে ঝরে যাচ্ছে। গাছের আমগুলো কি সুন্দর হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কিভাবে ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টি তো ঝরেই যাচ্ছে। আমাদের নিচে তো রাস্তায় জল জমে গেছে। নিচে রাস্তাটা দেখে মনে হচ্ছে পুকুর হয়ে গেছে। দেখুন, জল জমে আছে, রাস্তা দেখা যাচ্ছে না। খুব দমকা দমকা জোরে হাওয়া চালাচ্ছে আর তার সঙ্গে বৃষ্টি হয়েই যাচ্ছে। সবই রেমালের প্রভাব পড়েছে। পাখিও বসে আছে, বেশিরভাগ পাখি উড়ে গেছে। এটা আমাদের গাছের আম হয়েছে, অনেক পড়ে গেছে, বেশি আর নেই, ঝড়ে পড়ে গেছে আমাদের। চলুন আজ আমাদের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আজ এত সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজ খিচুড়ি করি। আজ আপনাদের দেখাচ্ছি আলু ছাড়া খিচুড়ি, কারণ আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের সুগার। আর সব বাড়িতে এখন প্রতি বাড়িতেই একটা না একটা মানুষের সুগার আছেই। আর আলুটা কম খেলেও ভালো, তাই আলু ছাড়া আজ আপনাদের খিচুড়ি দেখাবো। খেয়ে দেখবেন, আলু ছাড়া খিচুড়ি ভালোই লাগবে। সর্ষের তেল দিলাম আর একটু তার সাথে ঘি দিলাম। তার সঙ্গে শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো তেজপাতা, দারচিনি দুটো আর দুটো লবঙ্গ দিলাম। এটা ফোড়নে দিলাম, তাহলে আপনার খিচুড়িটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দেব গাজর। গাজরটা হালকা ভেজে নেব। হালকা গাজরটা নুন ছড়িয়ে দিলাম যাতে একটু সিদ্ধ সিদ্ধ তাড়াতাড়ি হয়। একটা কাঁচা লঙ্কা দিলাম। আর সব সময় মাথায় রাখবেন, যতটা বাসমতি চাল নেবেন ততটাই আপনি মুগের ডাল নেবেন। যত পরিমাণ চাল তত পরিমাণ ডাল নেবেন, তবেই খিচুড়িটা খুব ভালো হয় খেতে। আমি মুগের ডালটা আগে ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর চালটাও ধুয়ে ভিজিয়ে রেখেছি, তাই খিচুড়িটা চটপট হবে।
গাজরটা ভাজা ভাজা হয়ে গেলে এতে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা একসাথে একটু নেড়ে নেব গাজরের সাথে। একটু হালকা গোবিন্দভোগ চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে জল ঝরিয়ে রাখা ডালটাও দিয়ে দেবো। ডালটা আগেই ভেজে আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মুগ ডালটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবেন। নুন হলুদ দিলাম, টমেটো কুচি দিলাম, সব একসাথে দিয়ে দিলাম। এরকম শর্টজলদি খিচুড়ি করে দেখবেন, খুব ভালো লাগে। এরপর দিলাম আদা, এবার একটু দিলাম জিরে গুঁড়ো দিয়ে একসাথে নেড়ে নেব। নাড়ার পর এবার দেব গরম জল। অবশ্যই খিচুড়িতে গরম জল ইউজ করবেন, তাহলে তার টেস্টটা হবে আলাদা। যতটা চাল আর ডাল নিয়েছি তার ডবল জল দিলাম, তাহলে ঝরঝরে সুন্দর খিচুড়ি হবে। ঠিকঠাক পরিমাণ জল। আর খিচুড়িটা ওখানে ঢাকা দিয়ে রেখেছি। এদিকে আলুটা ভেজে নিচ্ছি। এদিকে পটলটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজ ভাবলাম বর্ষার ওয়েদার, তাহলে একটু খিচুড়ি হয়ে যাক, তাই তার সাথে আলু ভাজা। খিচুড়িতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে, 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারাও যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম অনুযায়ী দেবেন। এদিকে দেখুন খিচুড়িটা হয়ে গেছে। এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এতে যদি ভাজা মশলা দিতে পারেন আরও সুন্দর খেতে লাগে। ভাজা মশলাটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, নামিয়ে নেব। আমার খিচুড়ি রেডি। বর্ষার দিনে শর্টজলদি তাড়াতাড়ি খিচুড়ি আপনারাও করে দেখবেন, ভালোই লাগবে। আর এখানে একটা পকোড়া বানাচ্ছি। ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিলাম নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা একসাথে মেখে কিছুক্ষণ 2-3 মিনিট রেখে দিলেই ক্যাপসিকাম আর টমেটোটা নরম হয়ে একটু জল বেরিয়ে যায়। তারপর বেসনটা মাখলে আপনাদের একটুকু জল লাগবে না, সুন্দর বেসন দিয়ে মাখা হয়ে যাবে। এখানে পটলটা ভাজা হয়ে এসেছে, খিচুড়িও আমার রেডি। এখানে আমার পকোড়াও ভাজা হচ্ছে। এই টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার পকোড়া খেতে আমার খুব ভালো লাগে। আমার রান্না রেডি, এবার খেতে বসবো। আজ ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের বাড়ির রাস্তার সামনে দেখতেই পাচ্ছেন জল জমে কী অবস্থা, ঝোড়ো হাওয়া হচ্ছে। তাই এখানেই আপনাদের দেখাতে দেখাতে আজ ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের বাড়ির অবস্থা দেখুন। এটা দেখতে দেখতেই আজ ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।